ক্লাস 12 সেমিস্টার 4-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স এই বিষয়ের ডিবিএমএস চ্যাপ্টার 2 থেকে যে চ্যাপ্টারে ইআর মডেল আছে সেখান থেকে আমি আজকে তোমাদের এইচএস 2026 সেমিস্টার 4-এর কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি প্রথমে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই তিনটে ভাগে ভাগ করেছি। পার্ট 1-এ 2 নম্বরের প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো 10টা দিয়েছি। তো 2 নম্বরের প্রশ্নগুলো কি হতে পারে একটু আলোচনা করছি। এন্টিটি এবং অ্যাট্রিবিউটের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, সুপার কি বলতে কি বোঝায়। নেক্সট প্রশ্ন, ক্যান্ডিডেট কি এবং প্রাইমারি কি এর মধ্যে প্রধান পার্থক্য কি। স্ট্রং এন্টিটি সেট কাকে বলে। এখানে স্ট্রং এন্টিটি সেট কাকে বলে এখানে কিন্তু উদাহরণ দিতে হবে, কারণ যেহেতু 2 নম্বরের প্রশ্ন আছে তোমাকে এন্টিটি সেট কাকে বলে, স্ট্রং এন্টিটি সেট কাকে বলে সেটা বলতে হবে এবং তার একটা উদাহরণ দিতে হবে। নেক্সট, একটি উইক এন্টিটি সেটের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, ইআর ডায়াগ্রাম সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপ কিভাবে দেখানো হয় এর একটি উদাহরণ দাও। রিলেশনশিপ কাকে বলে সেটাও তোমরা পড়তে পারো এবং কত ধরনের রিলেশনশিপ হয় সেটা তোমরা অবশ্যই পড়বে, কারণ যে কোনো এক প্রকার রিলেশনশিপ কিন্তু পড়বে। আমি যে কোনো একটি উদাহরণ দিতে বলেছি, পরীক্ষায় কিন্তু মেনশন করেই দেবে যে কোনো এক ধরনের রিলেশনশিপের উদাহরণ দাও, সেই কী ধরনের রিলেশনশিপ সেটা কিন্তু পরীক্ষার কোশ্চেনে তোমার মেনশন থাকবে। নেক্সট, কার্ডিনালিটি রেশিও কি। পরের প্রশ্ন, স্পেশালাইজেশনের সংজ্ঞা দাও। এগ্রিগেশন বলতে ইআর মডেলে কি বোঝানো হয়। নেক্সট প্রশ্ন, ইআর ডায়াগ্রামে ডিরাইভড অ্যাট্রিবিউট কিভাবে চিহ্নিত করা হয়। পার্ট 2-তে চলে এলাম, 3 নম্বরের প্রশ্ন। এখান থেকে 10টা প্রশ্ন দিচ্ছি, তো এই 10টা প্রশ্ন তোমরা একটু ভালো করে প্রিপেয়ার করবে। কি এর প্রয়োজনীয়তা কি, একটি ডেটাবেস টেবিলে এটি কি ভূমিকা পালন করে। নেক্সট, প্রাইমারি কি নির্বাচন করার জন্য কি কি শর্ত পূরণ করতে হয়। পরের প্রশ্ন, ক্যান্ডিডেট কি এবং অল্টারনেট কি এর মধ্যে পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উইক এন্টিটি সেট এবং স্ট্রং এন্টিটি সেটের মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো। জেনারেলাইজেশন কি, ইআর মডেলে এর মাধ্যমে কিভাবে তথ্যের বিন্যাস সহজ হয়। পরের প্রশ্ন, স্পেশালাইজেশন এবং জেনারেলাইজেশনের মধ্যে সম্পর্কটি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ইআর ডায়াগ্রামের যে কোনো 3টি স্ট্রাকচারাল কনস্ট্যান্ট সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আসছি, স্পেশালাইজেশন এবং জেনারেলাইজেশনের সঙ্গে সম্পর্কিত ডিসজয়েন্ট এবং ওভারল্যাপ কনস্ট্যান্টগুলি কী। একটি রিলেশনশিপ সেটে টোটাল পার্টিসিপেশন বলতে কী বোঝায়। নেক্সট প্রশ্ন, এটাই 3 নম্বরের শেষ প্রশ্ন বলছি। অ্যাট্রিবিউটের প্রকারভেদগুলি যেমন সিম্পল, কম্পোজিট, সিঙ্গেল ভ্যালু, মাল্টি ভ্যালু উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো। তো আমি এটা 3 নম্বরে দিয়েছি, তোমাকে ব্র্যাকেটে এই কথাগুলো বলবে না, বলবে অ্যাট্রিবিউটের টাইপগুলো উদাহরণসহ আলোচনা করো। তাহলে তোমাকে এই 4 ধরনের অ্যাট্রিবিউটের টাইপ তোমাকে লিখতে হবে। আর 2 নম্বরের যদি প্রশ্ন থাকে, সিঙ্গেল ভ্যালু, কম্পোজিট ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য কী, সিম্পল ভ্যালু, কম্পোজিট ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য কী, সিঙ্গেল ভ্যালু, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য কী, এভাবে থাকতে পারে, বা এইগুলো উদাহরণসহ আলোচনা করতে পারে, যে কোনো দুটো থাকতে পারে। নেক্সট পার্ট 3-তে চলে আসছি, যেখানে 5 নম্বরের প্রশ্ন আছে। আমি 5 নম্বরের 5টে প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটা বলছি, এন্টিটি, অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ এর ধারণাগুলি একটি বাস্তব উদাহরণ যেমন ছাত্র কোর্স দিয়ে ব্যাখ্যা করো। নেক্সট, কি সুপার কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি এবং প্রাইমারি কি এর সংজ্ঞা দাও এবং একটি উপযুক্ত উদাহরণ দিয়ে তাদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। যদি 3 নম্বরের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন আছে, শুধু কি কাকে বলে এবং সেগুলোর উদাহরণ চাইবে, কিন্তু যদি 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে কিন্তু কিগুলোর মধ্যে যে রিলেশনশিপ আছে, যে রিলেশন আছে, সেগুলো কিন্তু একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতে হবে। নেক্সট প্রশ্ন, স্পেশালাইজেশন এবং জেনারেলাইজেশন বলতে কী বোঝায়। এই দুটি প্রক্রিয়ার পর আরোপিত কনস্ট্যান্ট, ডিসজয়েন্ট, ওভারল্যাপ এবং টোটাল, পার্সিয়াল এই বিস্তারিত আলোচনা করো।
এগ্রিগেশন কি, ইয়ার মডেলে কেন এর প্রয়োজন হয়, একটি উদাহরণ সহ এগ্রিগেশনের ধারণাটি ব্যাখ্যা করো। এগ্রিগেশন কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। আমি যতগুলো প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট হিসাবেই মনে হয়েছে আমার, এবং সেগুলোই আমি দিয়েছি। তোমরা সবগুলোই ভালো করে রেডি করবে। নেক্সট, একটি সাধারণ ডেটাবেসের ইয়ার ডায়াগ্রাম, যেমন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বা কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এর ধারণাটি উপস্থাপন করো এবং তাতে ব্যবহৃত এন্টিটি সেট, রিলেশনশিপ সেট এবং কি অ্যাট্রিবিউটগুলো চিহ্নিত করো। সাজেশান এই পর্যন্ত। আমি আরও তোমাদের কতগুলো পার্টে আরও আমি সাজেশান দেব। কম্পিউটার সায়েন্সের শুধুমাত্র এআই এবং ডিবিএমএস আছে, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের এআই, ডিবিএমএস এবং অপারেটিং সিস্টেম আছে। আমি আলাদা পার্টে তোমাদের এই সাজেশানগুলো দেব। আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে। থ্যাংক ইউ।